আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের মাঝে গুগল শিট এর ৩ নম্বর ক্লাস নিয়ে হাজির হলাম। তো আমরা আমাদের গুগল শিটটা একটু রিনেম করি। এখানে ২ এর জায়গায় আমরা ৩ দিলাম। তো আমরা এর আগের ক্লাসগুলোতে ২টা ক্লাসে আমরা যেটা শিখেছি, ফাইল শিখেছি, এডিট শিখেছি, ভিউ শিখেছিলাম এবং ইনসার্ট মেনুর আর শিট পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে আমরা টেবিল সম্পর্কে আলোচনা করব এবং যতগুলো অপশন আমরা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আলোচনা করতে পারি ততটুকু করব। তো ভিউয়ার্স, আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে ধৈর্য ধরে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সবগুলাই গুরুত্বপূর্ণ টপিকস। এই টপিকসগুলো সম্পর্কে আপনাদের সুন্দর ধারণা হবে। তো আমরা এই টেবিলের আলোচনা যখন করব, দেখুন টেবিল এখানে ডিফল্টে তাদের টেবিল দেওয়া আছে। আপনি এখান থেকেও টেবিল করতে পারেন, যেমন দেখুন একটা ব্ল্যাঙ্ক টেবিল। তো এই যে টেবিলটা আমরা নেব, ব্ল্যাঙ্ক টেবিল, এটা আসলে খুবই এক্সপার্ট লেভেলের কাজ। এটা যারা অনেক অ্যাকাউন্টিং এর কাজ করেন বা বড় কোম্পানিতে চাকরি করেন, যাদের এই সংক্রান্ত কাজ করতে হয়, তারাই এই এই ফরম্যাটটা ব্যবহার করেন। আর এখানে ডিফল্ট টেবিল থাকবে। এই ডিফল্ট টেবিলে আপনি ইচ্ছা করলে এখান থেকেই সংশোধন করতে পারবেন। দেখুন কলাম 1, কলাম 2 প্রত্যেকটা জায়গা থেকে আপনি এই টেবিলগুলো সংশোধন করতে পারবেন। এখানে হচ্ছে এডিট কলাম টাইপ, শর্ট কলাম, এখানে A to Z করা যাবে এবং Z to মানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করা যাবে। তারপরে কলামগুলো ফিল্টার করা যাবে, তারপরে গ্রুপ বাই কলাম এটা করা যাবে, ইনসার্ট টেবিল লেফটে রাইটে, এভাবে ডিলিট টেবিল কলাম এটাও করা যাবে। তো আমরা বন্ধুরা এটা যেহেতু একটা ব্ল্যাঙ্ক টেবিল নিলাম, এখানে কোনো তথ্য নাই, তো আমরা যে কোনো একটা তথ্য সিলেক্ট করে আমরা টেবিলে রূপান্তর করতে পারি। তো দেখুন বন্ধুরা, এখানে একটা তথ্য আছে, যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো দিয়ে আমরা চেষ্টা করতে পারি। দেখুন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা যে ফরম্যাট মেনুতে গেলাম, ফরম্যাট মেনুতে যে দেখুন কনভার্ট টু টেবিল, এই টেবিলে যখন দিব তখন দেখুন এটা টেবিলে পরিণত, মানে একই বিষয়। আমরা আগে যে টেবিল পেয়েছিলাম এটাও একই, তবে এটা হচ্ছে একটু সহজ হয়ে গেল যে আপনার তথ্যগুলো সিলেক্ট করে তারপর টেবিলে রূপান্তর করলাম। দেখুন এখানে নাম আছে, তারপরে যে সাবজেক্টগুলো আছে যেমন হিস্টোরি, পলিটিক্যাল থিওরি, পলিটিক্যাল থট, কম্পারেটিভ গভর্নমেন্ট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এই যে সাবজেক্টগুলো, এবং স্টুডেন্টের নাম আছে, তারা কত নাম্বার পেয়েছে সেটা একটা তথ্য এখানে দেওয়া হয়েছে, এটা নিয়ে একটা টেবিল। তো এখানে দেখুন আমরা প্রত্যেকটা জায়গা থেকেই আমরা এটা এডিট করতে পারবো, নাম্বার, টেক্সট, ডেট, এবং ড্রপ ডাউনও করতে পারবো। তো ড্রপ ডাউন, টিক বক্স, এগুলো আমরা আলোচনায় আসবো ধীরে ধীরে, আমাদের পরবর্তী অপশানে এটা আসবে। তো আমরা তাহলে টেবিলটা অন্তত শিখলাম যে এভাবে আমরা টেবিল করতে পারি, এবং তথ্যগুলো যদি আমরা টেবিলে রাখি তাহলে পেতেও সহজ হবে এবং কাজ করতেও সহজ হবে। এজন্য এক্সেলের এই টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা দেখুন টেবিলটা মোটামুটি আমরা ধারণা পেলাম, এবং যদি আমরা সময় পাই পরবর্তীতে এক্সপার্ট লেভেলে বা অ্যাডভান্স লেভেলে যে টেবিল সম্পর্কে আরো একটা ভিডিও তৈরি করব। তো এরপরে আমরা চার্ট অপশানে আসবো বন্ধুরা। তো চার্ট অপশানে দেখুন আমরা এই একই তথ্য দিয়ে আমরা চার্ট তৈরি করব। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে এলাম। এরপরে আমরা একই তথ্য দিয়ে চার্ট তৈরি করব। দেখুন চার্ট অপশন। তো দেখুন আমার যে তথ্য ছিল সেই তথ্য দিয়ে এই চার্ট তৈরি হয়েছে। তো আমি ইচ্ছা করলে এই চার্টের স্টাইলটা আমি চেঞ্জ করতে পারবো। দেখুন অনেকগুলো স্টাইল আছে, আপনার যেটা পছন্দ হবে
আপনি সেই ধরনের চার্ট নিতে পারবেন। এখানে পাইও নিতে পারবেন। দেখুন, তাহলে আমাদের চার্ট তো আমরা দেখলাম, এটা আপনি পরিবর্তন করে আপডেট করলে এটাও পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ আমরা গুগল ডকে যেভাবে আমরা শিখেছিলাম চার্টে রূপান্তর করা তথ্যগুলোকে, এক্সেলেও ঠিক একই। এরপর দেখুন, এটা পাই যদি দিই তাহলে এটা পাই চার্ট হয়ে গেল। অর্থাৎ এখানে কার কত নাম্বার, কে কত পার্সেন্ট এরিয়া দখল করছে সেটা এখানে দেখানো হয়েছে। তো এরপরে আমরা যাব, এটা দিয়ে দেখি কেমন হয়। দেখুন, এটাও একরকম হিসাব, অর্থাৎ যার যেভাবে যে টেবিল দরকার, যেভাবে পাই দরকার, আপনারা পছন্দ মতো এটা বেছে নিয়ে কাজ করতে পারবেন। তো মোটামুটি আমরা চার্ট সম্পর্কে একটা ধারণা আমরা পেলাম। এরপর বন্ধুরা আমরা পিভট টেবিল নিয়ে আলোচনা করব। এই পিভট টেবিল খুবই গুরুত্বপূর্ণ এবং এটি এক্সপার্ট লেভেলেরই একটা আলোচনা। তো বন্ধুরা, আসলে পিভট টেবিল বলতে আসলে কি বোঝায়? তো এখানে অনেক তথ্য এখানে সংযোজন করা যায়। যারা বড় বড় হিসাবের কাজ করেন, বড় বড় কোম্পানি বা অফিস আদালতে যাদের হিসাব রাখতে হয়, এবং বস যখন বিভিন্ন তথ্য চায়, বিভিন্ন খাত ওয়াইজ যখন তাকে তথ্য সরবরাহ করতে হয়, একই তথ্য বিভিন্ন ভাবে যখন তাকে খুঁজে বের করতে হয়, তখন মূলত সেটাকে পিভট টেবিল বলবে। তো একটি পিভট টেবিল হলো তার মানগুলির একটি টেবিল, যা এক বা একাধিক বিচ্ছিন্ন বিভাগের মধ্যে আরো বিস্তৃত টেবিল। মানে এর মধ্যে থাকবে ডাটাবেস, স্প্রেডশিট, ব্যবসায়িক বিভিন্ন যে গোপনীয় যে কাজগুলো, তথ্যগুলো, সেগুলো থাকবে। তো এগুলো সমষ্টি বলবে পিভট টেবিল। তো এই যে পৃথক যে পদগুলি থাকবে বা তথ্যগুলি থাকবে বা তথ্য গোষ্ঠী, এই তথ্য গোষ্ঠীর সমষ্টি বা সারাংশের মধ্যে যোগ, গড়, গণনা মানে কাউন্ট যেটা, এবং অন্যান্য পরিসংখ্যান এই পিভট টেবিলের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে। একটি পিভট টেবিল হলো সারণীকৃত। আচ্ছা, আমরা একটু ক্লিক করে দেখি। তো এই পিভট টেবিল হলো সারণীকৃত কিছু র ম্যাটেরিয়াল বা র ডেটা, যার পরিসংখ্যানগত প্রক্রিয়াকরণের ফলাফল, মানে র ম্যাটেরিয়ালস, এটা প্রশিক্ষণ মানে পরিসংখ্যানের মতো আর কি, যেটা একটা সারণীকৃত থাকবে এবং যেটা র ম্যাটেরিয়ালস বলবে আর কি। তো এটা আমরা পিভট টেবিলে দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো। মূলত এটাই হচ্ছে পিভট টেবিল, এবং এই পিভট টেবিল দেখেই বিভিন্ন সময় আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। তো দেখুন, পিভট টেবিল যখন আমরা নিচ্ছি তখন রেঞ্জ জানতে চাচ্ছে যে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত আমরা এই পিভট টেবিলের রেঞ্জটা রাখবো। তারপরে এখান থেকে শুরু করে আমরা এই এরিয়া পর্যন্ত, এই পর্যন্ত আমরা পিভট টেবিলের রেঞ্জটা রাখবো। তো আমরা ওকে করলাম। ওকে করলে দেখুন এই পর্যন্ত আসছে, এবার ক্রিয়েট করলাম। দেখুন, আমরা একটা পিভট টেবিল পেয়ে গেলাম। এখন এই যে প্রত্যেকটা খাত ওয়াইজ দেখুন এখানে একটা অর্থাৎ এক একটা এরিয়া তারা নিয়েছে বা এক একটা অপশন তৈরি করে ফেলেছে। দেখুন, এখানে হিস্টোরি যদি আমরা দেখি, এভাবে আমরা হিস্টোরি, তারপরে পলিটিক্যাল থিওরি, পলিটিক্যাল থট, মানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যে তথ্যগুলো, সেটা আমরা এভাবে সাজানো পাবো। তো এই আসলে পিভট টেবিলটা 2020 সালে সর্বাধিক জনপ্রিয়তা লাভ করে এবং বর্তমান 25 সাল, এই সালে এসেও পিভট টেবিল খুবই জনপ্রিয় একটি অ্যাপস। তো আমরা যেহেতু অল্প সময় আলোচনা করছি, এই অল্প সময়ে আসলে পিভট টেবিলের আলোচনা সম্ভব না। এর জন্য আমরা অ্যাডভান্স লেভেলের ভিডিও তৈরি করব বন্ধুরা, তখন আপনারা এটা দেখতে পাবেন। তো এরপর আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে এলাম। ব্যাকে এসে
আমরা এবার ইমেজ অপশনে যাব। অর্থাৎ আপনার এক্সেল ফাইলে অনেক সময় ইমেজ আনা দরকার হয়। তো ইমেজ দুইভাবে আনা যাবে, দুই জায়গায় রাখা যায়। দেখুন এখানে বলছে ইনসার্ট অ্যান ইমেজ ইন দ্য সেল, অর্থাৎ সেলের মধ্যেই থাকবে ইমেজ একটা, আর একটা আছে ইনসার্ট অ্যান ইমেজ ওভার দ্য সেল। তো আপনার যখন যেখানে ইমেজ রাখা প্রয়োজন হবে আপনি তখন সেখানে ইমেজটা রাখবেন। তো আমরা একটু চেক করি। দেখুন ইনসার্ট অ্যান ইমেজ ইন দ্য সেল। তো আমরা আগে সেলটা আমরা সিলেক্ট করব, অর্থাৎ এই সেলের ভিতরে যদি আমরা ইমেজ আনতে চাই তাহলে আমাদের কি করণীয়। দেখুন ইমেজ সেলের ভিতরে নিয়ে আসব, সেক্ষেত্রে 1 2 3 4 5 5টা জায়গা থেকে আপনি ইমেজটা নিয়ে আসতে পারবেন। আবার ব্রাউজ থেকে অর্থাৎ আপনার কম্পিউটারের মধ্যে থেকে নিয়ে আসতে পারবেন। যেমন দেখুন আমার এখানে যে ইমেজগুলো আছে, তো আমার যে চ্যানেলের লোগোটা দেখুন, এই লোগোটা যদি আমি সিলেক্ট করি এবং ওপেন করি তাহলে এই লোগোটা এই সেলের মধ্যে আসবে। দেখুন সেলের মধ্যে আসবে এবং এটা কিন্তু আমি আর সরিয়ে আনতে পারবো না, এখানে এটা থেকে যাবে। এরপরে আমি যদি এখানে সেলের উপরে কোনো ছবি নিয়ে আসি তাহলে দেখুন ইনসার্ট পিকস ইমেজ, ইনসার্ট অ্যান ইমেজ ওভার দ্য সেল, অর্থাৎ সেলের উপরে আমার ইমেজটা আসবে। দেখুন কম্পিউটার থেকে নিয়ে আসছি, হ্যাঁ এখান থেকে যে কোনো নিলাম। তো পিএনজি ইমেজটা নিলেই বেশি ভালো হয়, এটা নিলাম। দেখুন একটু সময় নিচ্ছে কারণ নেটওয়ার্কের সমস্যা থাকে অনেক সময়। এই যে আমার ইমেজটা কিন্তু চলে আসছে। দেখুন এটাকে আমি ছোট করতে পারবো, বড় করতে পারবো এবং যে কোনো দিকে মুভ করতে পারবো। তাহলে আমি সেলের ভিতরে যদি ইমেজ নিয়ে আসি তাহলে আমি সেটা মুভ করতে পারবো না, কিন্তু আমি সেলের উপরে যদি নিয়ে আসি তাহলে এটা যে কোনো দিকে মুভ করতে পারবো। এটাই মূলত ইমেজ অপশনের কাজ। এরপরে আমরা পাবো ড্রয়িং। এই ড্রয়িংটাও খুবই গুরুত্বপূর্ণ এবং এটাও খুবই সময় নিয়ে একটা ভিডিও দরকার, অর্থাৎ একটা 15 মিনিটের ক্লাস, তাও 15 মিনিটের সম্ভব না। তো আমি অল্প কথায় এটির ব্যাখ্যা করার চেষ্টা করছি। বন্ধুরা একটু ধৈর্য ধরে আপনারা ভিডিওটি দেখুন এবং শুনুন। তো ড্রয়িংটা দেখুন, অর্থাৎ আমরা গুগল ডকে যেমন ড্রয়িং অপশনটি পেয়েছিলাম তার ভিতরে আমরা শেপ আনতে পেরেছিলাম, ছবি আনতে পেরেছিলাম, এখানকার এক্সেল মানে গুগল শিটের যে ড্রয়িং সব একই ফাংশন। তো এখানে অ্যাকশন আছে, এখান থেকে আমি ডাউনলোড করতে পারবো, যদি কোনো কাজ আমার করা থাকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। আবার ওয়ার্ড আর্টে যেতে পারবো, অর্থাৎ ওয়ার্ড আর্ট আমরা গুগল ডকেও শিখেছিলাম। তো এখানে যদি আমি কোনো অক্ষর লিখি, দেখুন এই অক্ষরটা আমি লিখলাম, লেখার পরে দেখুন এবার এর বিভিন্ন ধরনের কালার আমি করতে পারবো, অর্থাৎ এটা আপনার ইচ্ছা মতো আপনি কালার করতে পারবেন। এটা হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে বর্ডার কালার এবং এটা হচ্ছে বর্ডার ওয়েট। বর্ডার ওয়েট কেমন হবে, একটু বড় হবে, বেশি বড় হলে আবার ভালো দেখাবে না, এই জন্য 12 8 নিয়ে দেখি, 8ও বেশি বড় হয়ে যাচ্ছে, যে কারণে আমরা 4 নিলাম। ওকে, এরপরে আপনার বর্ডার কেমন হবে সেটাও এখানে দিয়ে দেওয়া যাবে। তো এটা মূলত ওয়ার্ড আর্ট। আমরা এখন ওয়ার্ড আর্টটা কেটে দিলাম, কেটে দিয়ে আমরা পরবর্তী অপশনে যাব। শো রুলার, গাইড, স্ন্যাপ টু, গ্রিডস এগুলো যখন প্রয়োজন হবে তখন আপনারা দেবেন। এরপরে আমরা পাবো হচ্ছে, দেখি এটা জুম করে করে আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন।
এরপরে হচ্ছে এই আমরা শেপ পাবো। দেখুন 4 ধরনের শেপ আছে, যে কোনো শেপ আপনার মানে যেমন শেপ প্রয়োজন তেমন আপনি নিতে পারবেন। তো আমরা এখান থেকে একটা শেপ নিলাম, এটা নিলাম, নেওয়ার পরে আমরা মাউস এর লেফট বাটনটা চেপে ধরে ড্র্যাগ করব। ড্র্যাগ করলে দেখুন এখানে কালার এসেছে। আপনার যদি কালার দরকার হয় কালার রাখবেন, এবং কালার যদি দরকার না হয় তাহলে এই যে ফিল কালার এবং যে বর্ডার কালার এটা চেঞ্জ করে দিবেন। তো যখন আপনার লাগবে না তখন ট্রান্সপারেন্ট করবেন। ট্রান্সপারেন্ট করলে কালার আর দেখা যাবে না। দেখুন বর্ডার কালারেও যদি আপনি ট্রান্সপারেন্ট করেন তাহলে কিন্তু আর দেখা যাচ্ছে না, কিন্তু আমার শেপটা কিন্তু থেকে গেছে। আবার আমরা যদি কালার করি, দেখুন এই কালার করলাম এবং বর্ডারে যদি কালার করতে চাই তাহলে বর্ডারেও একটা কালার দিলাম, দেখুন, এবং বর্ডারের ওয়েটটাও বাড়িয়ে দিতে পারো ঠিক একই প্রক্রিয়ায়। হ্যাঁ, তো এইভাবে মূলত আমরা যে ড্রয়িং অপশন থেকে বিভিন্ন রকম শেপ, তারপরে এটা হচ্ছে বিভিন্ন রকম লাইন আপনি নিতে পারবেন। দেখুন লাইন 1 2 3 4 5 6 7 7 রকম লাইন পাবেন। তো আমরা একটা অ্যারো নিই, দেখুন অ্যারো, যদি কিবোর্ডের শিফট চেপে ধরে অ্যারো মানে মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করেন তাহলে সোজা এটা হবে। আর যদি আপনি শিফট বাটন না চাপেন তাহলে যেদিকে ঘোরাবেন সেদিকে ঘুরবে, এদিকে ঘুরাইলে এদিকেও ঘুরবে। আবার শিফট বাটন চেপে যদি আপনি দেখুন, আবার দেখছি শিফট বাটন চেপে আপনি যদি উপরের দিকে নেন তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটি যাবে। না 45 না, এটা হচ্ছে মেবি 15 ডিগ্রি পরপর, অর্থাৎ একটা নির্দিষ্ট বরাবর নির্দিষ্ট ডিগ্রি বরাবর এটা যাবে। কিন্তু আপনি যদি শিফট ছেড়ে দেন তাহলে র্যান্ডমলি যেখানে খুশি সেখানে আপনি বসাইতে পারেন, মানে এভাবে কোনো মাপ থাকবে না। তো মূলত এভাবেই আমরা ড্রয়িং অপশন থেকে আমরা শেপ, লাইন এগুলোর ব্যবহার আমরা শিখলাম। এরপরে আমরা এখানে টেক্সট বক্সও নিতে পারবো। তো আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি বন্ধুরা। ওকে, এটা ডিলিট করে দিলাম। ডিলিট করলাম যেহেতু এক্ষুনি লাগছে না, নতুন কিছু শিখতে হবে আমাদের। তো এবার আমরা শিখব টেক্সট বক্স। দেখুন এটা কিন্তু টেক্সট বক্স, অর্থাৎ এটা নিয়ে আপনি এখানে লিখতে পারবেন। অর্থাৎ এখানে যখন সবুজ আসবে তখন আপনি মাউস ড্র্যাগ করবেন। তো এখানে যদি আমি কিছু লিখলাম ইজিবিজি, লেখার পরে আমার যদি মনে হয় যে এটা আমি সেন্টারে রাখবো তাহলে কিভাবে, দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসবে, এবং যদি বড় করতে চান বড় করতে পারবেন। এটা আগে সিলেক্ট করতে হবে, লেখাটা সিলেক্ট করে তারপর আপনি বড় করবেন, তারপরে বোল্ড করবেন, তারপরে এটা সেন্টারে রাখতে পারবেন। আবার এটা যতভাবে এমএস ওয়ার্ডে যেটা আমরা শিখেছি যেভাবে রাখা যাবে সেভাবে রাখতে পারবেন। তো এভাবেই মূলত আমরা টেক্সট বক্সটা ব্যবহার করতে পারি। এরপরে আমরা এখানে আবার ইমেজ নিয়ে আসতে পারি, অর্থাৎ আমরা এক্সেল শিটে যে প্রক্রিয়ায় ইমেজটা নিয়ে এসেছি আমরা শেপের ভিতরে ড্রয়িং এর ভিতরে আমরা ইমেজ নিয়ে আসতে পারি। তো এভাবেই মূলত আমরা দেখুন শেপ, লাইন এবং ইমেজের কাজগুলো আমরা শিখলাম। তো এটা সেভ করতে হবে, তারপরে এখান থেকে ক্লোজ হওয়া যাবে। ঠিক আছে, আমরা এখানে সেভ এবং ক্লোজ দিয়ে বের হয়ে এলাম। এরপরে আমরা পাবো হচ্ছে ফাংশন। তো ফাংশন যেহেতু আরো অনেক মানে এক্সেলের অনেক কাজ আছে ফাংশনের,
যেটা একটা দুইটা ভিডিও ক্লাসে সম্ভব নয়। তবে আমরা বিভিন্ন প্রজেক্ট করব, তখন এটা আমরা আলোচনা করতে পারবো আরো বিস্তারিত। এখন আমি সাম, অ্যাভারেজ, কাউন্ট, ম্যাক্সিমাম এই কটা একটু আলোচনা করলেই মূলত আমাদের ধারণাটা ক্লিয়ার হবে। ধরুন সামটা আমরা কিভাবে করব, দেখুন আমরা এই যে নাম্বারগুলো পলিটিক্যাল থিওরিতে সেই নাম্বারগুলো পেয়েছি, তো এটা যখন আমরা এইভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা যে শর্টকাটে যাই, দেখুন এর ভিতরে কিন্তু ইকুয়েশন গুলো আছে, ফাংশন। তো এখানে সাম আছে, দেখুন এই সাম চেপে যদি আমরা এন্টার দিই, তাহলে কিন্তু এটা যোগ হয়ে বসে যাবে। এবং শুধু তাই না, এইটা যদি আমি এখন এ পাশে সবগুলো টেনে নিয়ে আসি, তাহলে কিন্তু সব জায়গায় আমার ইকুয়েশন মানে যোগ বসে যাবে। আবার এটা যদি আমি এ পাশে আর একটা ডিজিট বাদ আছে ওদিকেও নিয়ে গেলাম, তাহলে এটাতেও বসে যাবে টোটাল মার্ক। টোটাল মার্ক আমরা বসাতে পারবো। এইভাবেই একই তথ্য থেকে আমরা যোগ, আমরা কাউন্ট, তারপরে গড়, ম্যাক্সিমাম, মিনিমাম, এগুলো সবই বের করতে পারবো। তো বন্ধুরা, আজকে মোটামুটি যে হালকা ধারণাগুলো পেলাম, পরবর্তী ভিডিওগুলোতে আমরা এগুলো আরো বিস্তারিত শিখব। তো সবাইকে ধৈর্য ধরে এই ক্লাসটি দেখার জন্য এবং শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ।